guys, welcome back to my channel and my new vlog. তো কেমন আছো তোমরা সবাই? আর আজকের ব্লগটা খুব স্পেশাল। খুব স্পেশাল আমার কারণটা হচ্ছে দিস ইজ মাই বার্থডে ব্লগ, মাই 25th বার্থডে ব্লগ। তো অ্যাকচুয়ালি এই বার্থডে নিয়ে একটা বিষয় আছে, সেটা হলো গিয়ে যে আমার অ্যাকচুয়ালি ডেট ওয়াইজ ইটস 14th April, বাট 2000-এ যখন when I was born, তো দ্যাট 14th April was পয়লা বৈশাখ, which is Bengali New Year's Day. তো এখন কি হয়, বাড়িতে এটাই মানা হয় যেদিনকে বেঙ্গলি নিউ ইয়ার্স হয় সেদিনকে আমরা সেলিব্রেট করি অ্যাজ বিং আ বেঙ্গলি। পিপল ইউজুয়ালি ফলো দ্য বেঙ্গলি ক্যালেন্ডার্স। বাট এইবার কি হয়েছে যে 15th-এ, কিন্তু এবার আমাদের পয়লা বৈশাখটা পড়েছে 15th of April, অ্যান্ড 15th of April আমাদের অন্য প্ল্যানিংস আছে বিকেলে, যেটা তোমরা উইথ দ্য অনগোয়িং প্রসেস অফ দ্য ভ্লগ তোমরা দেখতে পাবেই। বাট আমি অ্যাট এনি কস্ট মায়ের হাতে দুপুরবেলা রান্না মিস করতে পারবো না। মানে বার্থডেতে যে বার্থডে থালি যেটা আমি বলবো, কারণ আমার কাছে সেটা থালি, তো সেইটা আমি কোনোভাবেও মিস করতে পারবো না। মানে লাইক আমাকে অনেকবার মা বলে, বাট আই ক্যান নট রিপ্লেস দ্যাট উইথ এনি অফ দ্য রেস্টুরেন্টস ফুড, ইটস নট পসিবল। তো সেই কারণে মা আমাকে বললো যে দুটো একসাথে তো পসিবল হবে না, আমি খেতে পারবো না। তো তাই বুদ্ধিটা এটাই লাগানো হলো যে 14th আমার বার্থডের মধ্যেই পড়ছে, ডেট ওয়াইজ 14th। সো 14th আমরা হাফ বার্থডে সেলিব্রেট করি, 15th আবার আদার হাফ অফ দ্য বার্থডে সেলিব্রেট করবো। সেই কারণে আজকে আমার ইভেন আমার অফিসও আছে, 14th তো আমার কোনো ছুটি নেই, 15th ছুটি আছে। সো 14th আমাদের অফিস করতে করতেই আমি তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম। অ্যান্ড এখন মা রেডি করছে লাঞ্চ, এবং আমার সাথে তোমাদের দেখা হবে ডিরেক্টলি লাঞ্চ টাইমে। আই ডোন্ট নো কি খাবার আমার জন্য ওয়েট করছে। আর এই হলো গিয়ে এক এক করে আমার 25 আইটেমসের থালি দেওয়া হচ্ছে, সাজানো হচ্ছে। হ্যাপি বার্থডে, হ্যাপি 25th বার্থডে। হ্যাঁ হ্যাপি 25th বার্থডে। আর ইনি তো গেঞ্জি পরে ও ঠিক আছে, ক্যাজ আমি অত কম খাই না, তুই দিতে পারবে। আজকে নো ডায়েট, আজকে থেকে নো ডায়েট দুদিন। অপর্ণা আমি গোটা এক মাস ডায়েট করেছি। ও মা, এটা সুন্দর কাটা। অপর্ণা একে তো জলই দিবি নে, পুরোটা কাটা কেমন হয়েছে? হ্যাঁ তো আচ্ছা, এবার বলো কি কি মেনু আছে সেটা বলো। আমি বলে দে একবারে। হ্যাঁ আমি বলবো? তুমি বলো। তুমি না, তুমি বলো না, সব মাই বানিয়েছে তো মাই বলো। ভাত, লাল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বড়ি ভাজা, পোস্তের বড়া, মাছ ভাজা আর মাছের ডিমের বড়া। এদিকে শুক্তো, ডাল, ছানার কোপ্তা, ধোকা, মাছের কালিয়া, মাটন, চাটনি, চিংড়ি ভাপা, এটা হচ্ছে পোলাও, লুচি আর মিষ্টি, আর এই যে পায়েস। মোট ওর 25th বার্থডে, তাই আমি ওকে একদম সারপ্রাইজ দিয়েছি, 25টা আইটেম বানিয়েছি। বাহ, জানি না কেমন হয়েছে, কারণ এগুলো তো কোনোটাই এমনি আমি চেখে রান্না করি না খুব একটা, আর এগুলো তো একদমই কিছু করা যায়নি। এখন জানি না ও অফিস চলাকালীন কতটুকু খেতে পারবে, সবকিছু থেকে একটু একটু টাচ করে মুখে দিয়ে দাও। না, আমি সব খাবো, তো খাবার জন্যই বসেছি। আর এত কিছু এগুলো করার পেছনে পুরোটাই লোকে লুকিয়ে লুকিয়ে করেছি, মানে আর আমি এখনই কিন্তু ফার্স্ট টাইম মেনুগুলো শুনলাম। হ্যাঁ, পুরোটাই সারপ্রাইজ, পুরোটাই সারপ্রাইজ। ও আমি আর ওর বাবা মিলে আর ওর মাসি মিলে, এই যে মাসিকে দেখিয়ে দাও, মাসি মিলে সব চুপি চুপি, মাসি পর্যন্ত এত কথা বলে, গল্প করে, কিন্তু মাসিও চুপ করেছিল। তুমি জানতে? সব মাসিকে মিলে সব মিলে করেছে। চলো এবার খেয়ে নাও এবার একদম। এবার একটু খেয়ে। সারপ্রাইজ, থ্যাংক ইউ ওয়েলকাম। বাবা, আমি তো ভাবতেই পারিনি। তাই চলে আসবো। হ্যাঁ, বাহ মা, কেমন হয়েছে দেখ, পছন্দ হয় কিনা। ভীষণ সুন্দর, ভেরি নাইস, খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, এদিকে সো আমি একদম লিস্ট এক্সপেক্টেড যেটা, সেটা হচ্ছে এইটা। এখন অলমোস্ট রাত্রি 12টা বাজতে যায়, অ্যান্ড ওকে একটা সেট করে দিচ্ছে। দেখো তোমরা কেকটা কত সুন্দর লাগছে। এই কেকটার কোন হোম বেকারি থেকে সেটা আমি মতলব ধীরে ধীরে ডিসক্লোজ নিশ্চয়ই করবো। সেটা ঋত্বিকা ভালো বলতে পারো, বিকজ ঋত্বিকা হ্যাজ অর্ডার্ড ইট। ইয়েস, আর ওর পরে দিয়ে দেবো। ওর আশাটা একেবারেই মানে খুবই মানে সারপ্রাইজিং ছিল, ভেরি ভেরি সারপ্রাইজিং। বিকজ আমি ভাবছি কি বলতো যে মানে দুপুরবেলাও খেতে এসেছিলো, লাঞ্চ করতে এসেছিলো, যেটা বললামই। তো লাঞ্চের পরে ভাবলাম যে ঠিক আছে, তো চলে গেছে, আবার কালকে দেখা হবে, কালকে কিছু প্ল্যানিংস আছে। বাট ওকে দেখে আমি পুরো একদম হয়ে গেছে একদম। সো এখন হচ্ছে সেই মিডনাইট কেক কাটিংয়ের পালা।
আফটার অল 25th আই গেস সিলভার জুবিলি ইজ গোয়িং রাইট। সো চলো এখন কেকটা কাটি, আর কেকটার টেস্টটাও তোমাদেরকে বলবো। অ্যান্ড কেকটা কোথা থেকে নিয়েছিস? কেকটা আমরা তানিশার কাছ থেকে অর্ডার করেছি। শি ইজ জুনিয়র টু আস, বাট শি ইজ আ হোম বেকার। আই গেস দিস দ্য ফার্স্ট টাইম আমরা অর্ডার করছি ওর কাছ থেকে, অ্যান্ড উই উইল টেস্ট ইট অ্যান্ড লেট ইউ নো। আর নাম্বার সব স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যারা নিয়ার টু দমদম থাকো ইউ গাইস ক্যান অর্ডার। সো এখানে আমি তোমাদেরকে একটা ক্লোজ অফ ভিউ দিয়ে দিলাম অফ মাই বার্থডে কেক 1। আর এই হচ্ছে সেই মিডনাইট বার্থডে কেক কাটিং সেলিব্রেশন। দ্য সারপ্রাইজ ওয়াজ গিভেন বাই ঋতিকা অ্যান্ড ইট ওয়াজ হোলসাম। হ্যাঁ হয়েছে। দারুণ বানিয়েছে, ভেরি নাইস। এক্ষুনি কেক কাটিংটা করলাম অ্যান্ড ট্রাস্ট মি ইটস রিয়েলি টেস্টি। আই ট্রাইড ইট অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম টেলিং ইটস ভেরি টেস্টি। আমি ওর সব ডিটেলস আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর আমি ট্রাই করবো যে স্ক্রিনেও দিয়ে দেওয়ার, যাতে তোমরা যারা ইন অ্যান্ড অ্যারাউন্ড দমদম আছো সো দ্যাট ইউ গাইস ক্যান ট্রাই। অ্যান্ড সো চলো এবার নেক্সট ডে, আই গেস এখন তো রাত্রি অনেক হয়ে গেছে, এখন আমি ঘুমানোরই পালা বেসিক্যালি। হোপফুলি আমি এখনই ঘুমিয়ে পড়বো হয়তো, দেখা যাক কালকে আর কী প্ল্যান্স রেখেছি। গাইস সো ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড মর্নিং। তো আজকে হচ্ছে 15th এপ্রিল, মানে বাংলায় পয়লা বৈশাখ, বেঙ্গলি নিউ ইয়ার্স ডে। সো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো আজকে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমার বার্থডে, 25th বার্থডে। তো ঋতিকা বললো যে 25th বার্থডে সব কিছু একদম অন পয়েন্ট হওয়া উচিত, সেই কারণে আজকে আমি আর ঋতিকা এখন যাচ্ছি ফর আ ব্রাঞ্চ ডেট। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে ডিসক্লোজ হয়েই যাবে, বাট ফর আ হিন্ট, ওই জায়গাটা তোমাদের সবার কাছেই খুব চেনা এবং আমার কাছেও খুব চেনা, বিকজ আমি ওখানে গেছি আগে অ্যান্ড সেখানকার ভ্লগও আছে ইউটিউবে। তো চলো এবার যাওয়া যাক, আর এর থেকে বেশি হিন্ট দেবো না, এবার ধীরে ধীরে ডিসক্লোজ হবে। আর এই জামাটা দেখতে পাচ্ছি, এই জামাটা আমাকে আমার দিদি দিয়েছে অল ওয়ে ফ্রম মুম্বাই। সো আমি ভাবলাম যে টু স্টার্ট অফ মাই ডে এই জামাটা পরেই শুরু করা যাক। তো চলো, আমি অনেক ডিটেলস দিয়ে ফেলেছি, এবার চলো লেটস গো ফর ব্রেকফাস্ট আর ব্রাঞ্চ ডেট। দেখি হ্যাপি বার্থডে, দিস ইজ ফর ইউ। দেখি রিয়াকশনটা একটু, কানের মধ্যে গুজে নে একদম মাধবী লতা লাগবে না, কি যেন বলে, স্টাইল মেরেছে দেখো মেয়ে। বাহ, ও ব্লগ করছে। চলো হাই করে দে। সো এটা আমার যেটা 25th বার্থডের জন্য আমি বেরিয়ে পড়েছি, ঋতিকা এসে গেছে, আমরা অলমোস্ট লেক টাউনে পৌঁছে গেছি। এখন জাস্ট লেটস হপ ওভার টু দ্য প্লেস। ঋতিকা আমাকে রোজও দিয়েছে, তোমরা দেখতেই পেলে। আসলে ওইখানে না কথা বলা যায় না, মানে বাইরে এত আওয়াজ, কথাই বলা যায় না। যাই হোক, এখন লেটস সি হাউ মাই ব্রাঞ্চ ডেট গোজ। ওকে, সো ফাইনালি দ্য ডেস্টিনেশনটা হচ্ছে এটা, আউট অ্যান্ড বিয়ন্ড, যেখানে আমি আগেও এসেছি। আগে আমি এসেছিলাম ফর মাই 23rd বার্থডে অ্যান্ড এবার এসেছি ফর মাই 25th বার্থডে অ্যান্ড ফর আ ব্রাঞ্চ ডেট। তো চলো আর দেরি না করে যাওয়া যাক, কারণ অলরেডি 10টা বেজে গেছে। সো আর লেট না করাই ঠিক হবে। লেটস গো। খাবার দাওয়া হোক কি না হোক, ফটো তোলা ইম্পর্টেন্ট। এখন ঋতিকা তুলছে ফটো তোলা হয়ে গেলেই আমরা ভেতরে যাবো, নিয়ে খাবার অর্ডার করবো আগে। বোথ আর ভেরি হাংরি। ওকে, এখানে গান চলছে, তাই বেশি কথা বলবো না। একদম ফাঁকা ফাঁকায় আমরা এসে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। তো এখন আমাদের হচ্ছে ফটোশ্যুট চাই, আফটার অল বাইরে গেলে ফটোশ্যুট ইজ ম্যান্ডেটরি। আর এখানে চলে এসছে আমাদের সকালে কফি ক্যাপুচিনো। সো আমরা একটা কমপ্লিমেন্টারি পেয়েছিলাম আর আরেকটা এক্সট্রা আমি অর্ডার করে নিয়েছিলাম। ওকে, সো ফাইনালি তো ওয়েট টাইম ওয়াজ বিট লং। তো ব্রেকফাস্ট প্ল্যাটার এসে গেছে
আই এম অলরেডি হাংরি বিকজ আমরা কালকে রাত থেকে উই ডিডন্ট হ্যাভ এনি ডিনার বিকজ আজকে আমরা এত হেভি ব্রেকফাস্ট করব এবং সেটা আমরা কেন খাইনি সেটা তোমরা ব্লগের আগের পার্টে দেখে নিয়েছো। আই হ্যাড 25 আইটেমস ফর মাই বার্থডে। এই হচ্ছে সেই প্ল্যাটার, ব্রেড আছে, পোচ এগ আছে, সানি সাইড আপ, চিকেন সালামি, চিকেন সসেজ আছে, আর মাশরুম আছে, ব্রাউনি আছে, মাশরুম আছে, হ্যাশ ব্রাউন আছে, অ্যাভোকাডো আছে, বেকড বিনস আছে, আর কি আছে, ব্রাউনি আছে, এগুলোই আছে। তো চলো এবার আর ওয়েট না করে লেটস জাম্প ওভার টু দ্য ফুড। The food taste was really nice, but due to the music আমি সব মিউট করতে হয়েছে। So finally the breakfast is done and এখন হচ্ছে বাড়ি ফেরার পালা বিকজ বিকেলে again there are some plans, সারপ্রাইজ। হ্যাঁ, তো সেটাও ধীরে ধীরে জানতেই পারবে কোথায় কী হচ্ছে। টু বি অনেস্ট, যদি পুরো প্ল্যাটারটা দেখতে যাই, ইটস রিয়েলি টেস্টি, খুবই ভালো। তো তোমরা যদি কখনো চাও, আই উইল ডেফিনেটলি রেকমেন্ড। এবং রেকমেন্ডেশনের কোনো ব্যাপারই নেই বিকজ এভরিবডি নোজ দিস প্লেস অ্যান্ড হু ওনস ইট, এভরিবডি নোজ কোয়াইট ওয়েল। সো চলো এবার আমরা বেরোই ফর বাড়ি যাওয়া। গুড ইভিনিং গাইজ, আমার এটা হচ্ছে লাস্ট পার্ট অফ দ্য বার্থডে ব্লগ। তো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড অ্যাগেন দিস ড্রেস ইজ গিভেন বাই মাই মাসি। অ্যান্ড এটা হচ্ছে আমার একটা রিচুয়াল যে এভরি ইয়ার ফ্রম দ্য টাইম I understood what is birthday, what is celebration. Every year birthday মানে আমাকে সেই জামাটা আমাকে মাসি গিফট করে। সো দিস ইজ আ গিফট ফ্রম মাসি, মাই বার্থডে গিফট। অ্যান্ড আমি এটা পরে নিয়েছি, আমি রেডিও হয়ে গেছি। এখন আমি যাবো কেক কাটিং করতে অ্যান্ড তারপরে আমরা এবার দৌড় লাগাবো যেখানে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান, বিকজ ওখানে একটা টাইম দেওয়া ছিল আর উই আর রানিং বিট লেট। আমি এই যখন এলাম, মানে তোমরা বিশ্বাস করবে না, আই ওয়াজ সো সারপ্রাইজ যে মানে স্টার্টিং ফ্রম দ্য কেক to the 25 gifts, and I was like, oh god, what's happening? Man, I started counting literally. I was behaving like a kid, like it was so exciting. To chalo cake number 2 ta ebar cut kore feli with my 2 Mashi, Ritika and all my near and dear ones. সো তোমাদেরকে কতবারই আর কেক কাটিং ভিডিও দেখাবো। তো কেক কাটিংয়ের আগে পিকচার্স তো ম্যান্ডেটরি, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি কেকটা যেটা বাবা কাস্টমাইজ করেছে, আমি সেই কেকটা তোমাদেরকে আরও স্পেশালি দেখাতে চাই যে ইটস রিটেন অ্যাডভোকেট বিলজ্যোতি চক্রবর্তী অ্যান্ড ইট ওয়াজ সো স্পেশাল। তারপর আমরা সবাই এন্টায়ার জিনিসটা র্যাপ আপ করে ঘরে জলদি আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড একটা ক্যাব নিয়েই চলে এসেছিলাম অ্যাবসলিউট বারবিকিউ উইচ ইজ ইন বাগুইহাটি। সো ইয়াস, দিস ওয়াজ দ্য সারপ্রাইজ ডিনার প্ল্যান মেড বাই মি। তো চলো, এখানে আমরা ফুল ফ্যামিলি এসেছিলাম, আমার 2 মাসি, মেশো, বাবা, মা, ঋতিকা, আমি সবাই মিলে। তো চলো এবার একে একে স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট সব এনজয় করি। এখানে আমি ভিডিও রেকর্ড মানে মিউট করতে হয়েছে বিকজ ইট ওয়াজ লাইক ভেরি মাচ মিউজিক চলছিল, তো কিছু করার ছিল না। বাট আই উড সে কি দ্য থিংস আর ভেরি টেস্টি। সো আফটার স্টার্টার্স আমরা ভাবলাম যে একটু ভিডিওতে দেখিয়ে নিই কী পাওয়া যায়। তো মাছের কালিয়া, চিকেন কষা, চাইনিজ ফ্রাইড রাইস, বিরিয়ানি, বিভিন্ন ধরনের টেস্ট বাড ক্লিনজার, তারপরে এসে গেল বাসন্তী পোলাও অ্যান্ড এখানে ইঁচড়, আলু পোস্ত, মঞ্চুরিয়ান, নুডলস, এটাও একটা মঞ্চুরিয়ানেরই মতো, টক ডাল অ্যান্ড রাইস। অ্যান্ড এখানে হান্ডি মাটনও পাওয়া যাচ্ছিল, পাতুরিও পাওয়া যাচ্ছিল, লাইক ইট ওয়াজ হোলসাম। And last but not the list, the desserts, chocolate cake, fruit cake and গরম জিলিপি যেটা সেই মুহূর্তেই ফ্রাই করে দিচ্ছিল আমাদের। And then moving forward to anguri gulab jamun and মুগ ডাল হালুয়া which was really tasty যখন আমি ট্রাই করেছিলাম। And then the different kind of pastries, jellies, custard and fresh cut fruits. তারপরই আমি আমার মেইন কোর্স প্ল্যাটার নিয়ে নিলাম, সব কিছু একটু করে, সো দ্যাট উই ক্যান ট্রাই। টু বি অনেস্ট, স্টার্টার্স এর মেইন কোর্সের পরে বিলকুল জায়গা ছিল না, বাট ইয়েস, দিস ইজ আ প্লেট ফুল অফ হ্যাপিনেস, সো হ্যাভ টু ট্রাই। অ্যান্ড দেন দ্য ফাইনাল কেক কাটিং ফর দ্য 25th birthday, and it was in AB's.
ফাইনালি বার্থডে ডান। এটা আমি দেখলেই তোমরা আমি এটা পরে কেক কাটিং করলাম। তো আজকে 25th বার্থডে একদম খুব খুব একদম অন পয়েন্ট গেছে। কী কী গিফটস পেয়েছি সেটা তোমরা একটুখানি গ্লিমস দেখলেই, বাট ইন ডিটেলসটা সেটা আমি আরেকটা ব্লগে দেবো, বিকজ এই ব্লগে দিতে গেলে তো একেবারেই আর হবে না, আর মতলব পেশেন্সই আমার থাকবে না। যাই হোক, তো নেক্সট এরকম ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল, শাওয়ার লাভ অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টিল দেন বাই, লাভ ইউ অল।